এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে। এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা বাস্তুম, ভেবেছিলে তোমাদের হাতে অনেক সময় যে দেরি করলেও হবে, তাই না? এটা যেন ফি মাআনাতা আখারতুম, তুমি বিলম্ব করেছিলে, অনেক সময় আছে আরো, থাকুক, বাদ দাও। এই ধরনের কথাবার্তা, এমন ধরনের লোক হবে না। আল্লাহ বলছেন শুরু করে দাও মিন কবলি। এই মিনকে বলে মিনাত তাজিল, শাস্তি আসার ঠিক আগে আগে। আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই, কাছেই। বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি, তাই না? ইন্নাহুম ইয়ারাউনাহুম বাঈদা, তারা মনে করে ওটা হতে অনেক দেরি। ওয়ানারাহু করিবা, আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই। কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব? আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো? কে জানে? কে জানে আমরা কবে যাব? কে জানে মৃত্যুর ফেরেশতার কাছে আল্লাহ কি লিখে দিয়েছেন? আমরা পার্কিং লট পর্যন্তও কি যেতে পারবো? কে জানে? আমরা কেউ জানি না। আর আমাদের মৃত্যু হলেই মান মাতা ফাকাদ কামা কিয়ামাহু, যে চলে যায়, যেই মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনার কিয়ামতের জন্য ইয়ামুল কিয়ামা, পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না। এক সেকেন্ডেরই ব্যাপার এটা। আর ফেরেশতা যখন চলে আসবেন তিনি বলবেন না, ও সরি আপনার 5টা একটা মিটিং আছে না, তাহলে পরে আসছি। এমনটা কিন্তু হবে না। যখন যাবার সময় চলে আসবে যেতেই হবে, কোনো দেরি হবে না। তাই আল্লাহ বলছেন আর দেরি করো না, নিজের অন্তরকে আমার দিকে ফিরিয়ে আনতে আর সমর্পণ করতে বিলম্ব করো না। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। তাছাড়া আমাদের দিনের সৌন্দর্যটা দেখুন। কেউ যদি খুতবাতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে এখনো কিন্তু কিছুই করেনি। সে কিন্তু এখনো তার জীবনধারা সম্পর্কিত কিছুই বদলায়নি। সে এখনো তার আয়ের উৎস নিয়েও কিছু করেনি, কিংবা তার আচরণেও পরিবর্তন আসেনি। সে শুধু অন্তরে নিয়ত করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে। আর সে বের হয়ে যাবার সময়, কিংবা সে তার পরিবারের সাথে দেখা করার আগেই আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত নিলেন। সে ক্ষমা পেয়ে যাবে। সে তো পরিষ্কার, সে আল্লাহর দিকে ফিরে এসেছিল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি একজন লোককে চিনতাম নিউ ইয়র্কের এক মসজিদে, বেশ বড় মসজিদ, ম্যানহাটনের 96 স্ট্রিট, সেখানকার সবচেয়ে বড় মসজিদ। আর এটার সামনেই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। সেখানে এক হিন্দু লোক বাস করত। মসজিদটাও সেখানে যুগ যুগ যাবৎ ছিল। সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর শুনত, কারণ তারা মাইকে আজান দিত। তো তিনি আজান শুনতেন, সবসময় সেটা শুনতে পেতেন। 96 বছর বয়স। মসজিদে এসে বললেন, আমি মুসলিম হতে প্রস্তুত। 96 বছর বয়স। শাহাদা পাঠ করলেন। 2 দিন পর মারা গেলেন। 96 বছরের শিরক, 96 বছরের গাফলা। এরপর তিনি আল্লাহর কাছে ফিরে এলেন, সেটাই যথেষ্ট হয়ে গেল। সব পাপ মুছে ফেলা হলো, সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হলো তার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহর দয়া কারো প্রতি, এটাই আল্লাহর ভালোবাসা যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম। এটা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয়, আমাদের জন্য। আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে। এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না, হিজাব সহ বোন কিংবা দাড়িওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না, না না না, সবার উদ্দেশ্যেই বলছি। আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে। আমাদের দেখতে কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয়, তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি। এটা শুধু আল্লাহই ভালো জানেন। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। অত্তাবিউ, আদেশ এখনো চলছে। তোমাদের মধ্যে যারা পাপী, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কি যে সুন্দর! আল্লাহ বলছেন তোমাদের যা দেয়া হয়েছে তার সর্বোত্তমটি অনুসরণ করো, তোমাদের প্রতি নাজিলকৃতর মধ্যে সর্বোত্তমটি। এর অর্থ কি হয়? এর অর্থ হলো কোরআন। এর আগেই ওহী নাজিল হয়েছিল, কিন্তু মানুষের প্রতি নাজিলকৃত সর্বোত্তমটি হলো আল্লাহর এই কিতাব। আর কোনো কিছুই এর চাইতে উত্তম নয়। তোমরা কেন এর অনুসরণ করছো না? আল্লাহ এই আয়াতে আমাদের বলছেন, যারা তার দিকে ফিরে আসতে চায়, তার দিকে ফিরে আসার রাস্তাটি হলো তার কিতাবের অনুসরণ করা। আর না বুঝে কোনো মানচিত্র তো আপনি অনুসরণ করতে পারবেন না। আপনি দিক না চিনলে মানচিত্র কিভাবে অনুসরণ করবেন? আপনার আমার এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক করা দরকার। যদি আপনি এই কিতাবটিকে উপেক্ষা করে চলছেন,
তবে এই আয়াত আপনার জন্য। আপনি আমি যদি ক্ষমা চাই তবে এই কোরআনের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে।